হাত দিয়ে বাধা দিতে পারছি না, আমরা মুখ দিয়ে সেই বাধাটা দিচ্ছি। ইসরায়েলের মতো ভূখণ্ড যদি জঙ্গি না হয়, আমার মুসলিম ভাইরা কিভাবে জঙ্গি হতে পারে? আমরা প্রতিনিয়ত এগুলো দেখছি, আর আমরা এখন ইসরায়েলিদের রক্ত পিপাসু হয়ে উঠছি। আমরা তারা যেভাবে মুসলিমদেরকে জঙ্গি বানিয়ে তাদের রক্ত খাচ্ছে, সেরকম নেতানিয়াহুর রক্ত আমরা পিপাসাই, আমরা নেতানিয়াহুর রক্ত পিপাসায় আমরা পিপাসিত। আমরা ওদের রক্ত চাই, ওদেরকে আমরা এই পৃথিবীর এই জমিনে আমরা মুসলিমরা সবাই একত্র হয়ে তাদেরকে গুড়িয়ে দেব। কিন্তু আমাদের এত প্রাণের ভূমি সৌদি আরবের মতন জায়গা শুধুমাত্র এই মক্কার জন্য হয়তো বা এখনো পর্যন্ত আছে, কারণ এই সকল লিডার্সরা তারা আমাদের মানে কি বলবো, তারা কি আছে, তারা নেই, তারা দেখছে, তারা খালি মুসলিমদেরকে ধ্বংস হয়ে যেতে দেখছে, তারা কিছু করছে না। তারা তাদের রূহকে বিক্রি করে দিয়েছে শয়তানের কাছে। তারা খালি গ্যালারিতে বসে বসে দেখছে কিভাবে মায়েরা ধর্ষণ হচ্ছে, কিভাবে ইসরায়েলি সরকারদের হাতে বাচ্চারা হত্যা হচ্ছে। আমরা খালি সেইগুলো দেখছি। আমরা এই অবস্থায় থাকতে চাই না, আল্লাহর সামনে এইভাবে আমরা দাঁড়াতে পারবো না, আমরা চাই না। এজ এ মুসলিম কোনো অন্যায় জুলুম দেখলে সেখানে সরাসরি প্রতিবাদ করার নির্দেশ আমার রাসূল আমাকে দিয়েছে। সেখানে যদি হাত দিয়ে বাধা না দিতে পারি, তাহলে মুখ দিয়ে যেন আমরা তার প্রতিবাদ জানাই। সেটাও যদি না পারি, আমরা মন থেকে যেন ঘৃণা করি। আমরা দ্বিতীয় স্তরে আছি। আমার মা ভাই বোনদের উপরে নির্মম অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এবং সেই কথা আমি বলতে চাই, আমার মুসলিম ভাইরা যেসব দেশ আছে তারা নির্বাক ভূমিকা পালন করছে, যা খুবই মর্মাহত করেছে আমাদেরকে। আমরা বারবার বলে আসছি ইসরায়েলের পণ্য বয়কট করার, কিন্তু জর্ডানের প্রতিটা দোকানে গেলেই দেখা যাবে ইসরায়েলের পণ্যের সমারোহ। আমরা বলতে চাই জর্ডানের সহ বাংলাদেশের যত ইসরায়েলের পণ্যের ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যত দোকান আছে, কোন দোকানে ইসরায়েলের কোনো পণ্য থাকবে না। যেই রক্তে, যেই কোকাকোলায় বাঙালি মুসলমানদের রক্ত মিশে আছে, মুসলিমদের রক্ত মিশে আছে, সেই কোকাকোলার মতো পণ্য কোন দোকানে আমরা কিনতে চাই না, বেচতে দিতেও চাই না। আমরা আজকে দাঁড়িয়েছি কোন একটি গোষ্ঠী, বর্ণ বা কোন মুসলিম জাতির জন্য নয়। আমরা এখানে সমবেত হয়েছি